আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট না থাকে তো আপনাদের লজ্জা হওয়া উচিত। হ্যালো হ্যাপি পিপলস, ওয়েলকাম টু রাসেল তবু ভ্লগ। সো সাডেনলি প্ল্যান করেছি যে রিয়ার জন্য একটি ফোন কিনতে যাব। সো এখন আমরা বসুন্ধরা সিটিতে যাচ্ছি। তো রিয়া একটি ফোন পছন্দ করেছে নেওয়ার জন্য, জিওমি নোট 5। তো এখন কনফার্ম নয়, তো শপে গিয়ে দেখি যদি কোনো ভালো ফোন পাই দেন এটি ইনস্টেড অফ জিওমি আমরা লেনোভো বা অন্য কিছু নিতে পারি। সো এখনও শিওর নয়, কনফার্ম নয় যে কোন ফোনটি নিব। তারপরও আমার একটি রিং লাইট দরকার, কারণ আমার ঘরে আলো খুবই কম, আমি ভিডিও শ্যুট করার জন্য তেমন পর্যাপ্ত আলো পাই না। সো আমার একটি রিং লাইট দরকার। তো আমি গিয়ে দেখবো যদি কোনো রিং লাইট পাই দেন অবশ্যই বাই করার চেষ্টা করব। সো লেটস গো বসুন্ধরা সিটি। সো আমরা এখন সিএনজিতে আছি অ্যান্ড বসুন্ধরা সিটিতে যাচ্ছি। তো রাস্তাতেও অলওয়েজ জ্যাম, তো অনেক বেশি জ্যাম। আমি জানি না পৌঁছাতে কীরকম সময় লাগবে। সো তারপরও চেষ্টা করবো। আমার সাথে রিয়া আছে। রেচে আমরা তিনজন একসাথে যাচ্ছি। সো আই হোপ খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। সো এখন আমি আছি হোটেল সোনারগাঁয়ের সামনে। তো এখানে অনেক বেশি জ্যাম বিকজ সিগনালে আছি। তো সিগন্যালটি অলরেডি 15 মিনিটের মতো হয়ে গেছে, বাট সিগন্যালটি এখনও শেষ হয়নি। আমি জানি না সিগন্যালটি শেষ হবে কখন। সো উই আর ওয়েটিং। তো রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, বাট তারপরও আমরা পৌঁছে গেছি। অনেক বেশি খোঁজাখুঁজির পরও আমি রিং লাইটটি পাইনি, বাট একটি মোবাইল বাই করতে পেরেছি। রেডমি 3S Prime। তো মোবাইলটি খুবই ভালো, এর ফিচারটিও খুব ভালো। সো এর আনবক্সিং আমি খুবই শীঘ্রই দেখাবো। তো আপাতত শর্মা হাউজে আছি অ্যান্ড এখানে খাবার একটু রিজনেবল, বাট অনেক বেশি নয়েজ, যে কারণে বেশি কথা বলা যাচ্ছে না। ক্যামেরা নিয়ে ব্লগ করার কারণে সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছে। এই জায়গায় বসো না, এই জায়গায় ক্যামেরা আছে, তাড়াতাড়ি পালাও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ শর্মা হাউজে। তো আমরা খেয়েছি ফ্রাইড রাইস অ্যান্ড বিবিকিউ চিকেন, খুব ভালো ছিল। এখন বাসায় চলে যাব, বাট রিং লাইটটি এখনও পাইনি। সো ফিলিং ভেরি স্যাড অ্যাবাউট ইট। সো গাইজ ফাইনালি আম ব্যাক অ্যাট দ্য হাউস। বাইরের রাস্তায় অনেক জ্যাম ছিল, তো তারপর চলে এসেছি। অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। সো
আজকেও এক্সারসাইজটি করা হবে না, তো এখন গিয়ে আমি শাওয়ার নিব অ্যান্ড দেন আমি আমার ডিনার শেষ করব। তো আমি যখন আমার মোবাইলটি কিনতে যাই তখন আমি ওই মোবাইলের কাভারটির একটি ফুটেজ নিয়েছিলাম আমার ব্লগের জন্য, বিকজ আমি প্রোডাক্টটি বাই করছি। সো আমি আমার ব্লগে সবগুলি ফুটেজ ইনক্লুড করার জন্য আমি একটু কভারটির ফুটেজ নিয়েছিলাম। তো সেলার, যে দোকান সেলার ছিল, মোবাইল সেলার, সে আমাকে বলছে যে প্লিজ আপনি ভিডিও করবেন না, আর এখানে আইএমই নাম্বার আছে মোবাইলের, সো এটা যাতে আপনি ভিডিও না করেন। ফুটেজটা আপনি দেখুন। তাই আইমি করেন না, সামনে করেন। না না, সেটার জন্য না, আমি জাস্ট কনফিগারটা দেখতেছিলাম, থাকলে আমি জিনিসটা ইয়ে করতে পারবো আর কি। আইমি নিয়ে আমি এটাতে যদি কী করবো, যাই হোক আর কি, আইমি করেন না, আপনি সামনে যা করার করেন। মডেল 3S প্রাইম, এটার প্রাইসটা কত? এটার প্রাইস হলো কি আপনার 13,500। 13,500। তো আমি বলতে চাই যে আইমি নাম্বারটা কি, মানে কেন এটা এত ইম্পর্ট্যান্ট, আর কেন এটা আমরা রেকর্ড করলে এত প্রবলেম আপনার জন্য? আইমি নাম্বারটা যদি এত ইম্পর্ট্যান্ট হতো তাহলে এটা তো কাভারের উপরে লেখা থাকতো না, যাতে সবাই এসে দেখতে পারে। এটা যদি অনেক বেশি ইম্পর্ট্যান্ট হতো তাহলে এটা প্যাকেটের ভিতরে থাকতো, উপরে থাকতো না। আমাদের দেশের যারা সেলাররা আছেন তারা সত্যি বলতে কোনো কিছুই জানে না, একদম আনএডুকেটেড বলতে গেলে, প্রত্যেকটি ব্যাপারে আনএডুকেটেড। বিকজ আইএমই নাম্বারটা কী, এটা যদি আমি ভিডিওতে নেই বা এটা যদি আমি রেকর্ড করে নেই, এটাতে প্রবলেমটা কী? আইএমই নাম্বারটা হচ্ছে একটি ইউনিক নাম্বার, যেই নাম্বারটি দ্বারা আপনি আপনার ডিভাইসটিকে আইডেন্টিফাই করতে পারবেন, শুধুমাত্র আইডেন্টিফাই। এটা দিয়ে আপনি কারো ডিভাইস চুরি করতে পারবেন না, এটি আপনি কোথাও রেজিস্ট্রেশন করতে পারবেন না এই আইএমই নাম্বার দিয়ে। শুধু আপনি আপনার ডিভাইসটিকে আইডেন্টিফাই করতে পারবেন, এর অরিজিন অ্যান্ড আপনার এর ম্যানুফ্যাকচারিং ডেট, সামান্য কিছু আপনি ইনফরমেশন জানতে পারবেন, বাট এটি দিয়ে আপনি কোনো বেনিফিট নিতে পারবেন না কারো। সো এমন একটি ভাব করলো যে লোকটি, যে আমি এই আইএমই নাম্বারটি দিয়ে আমি মোবাইলটি একদম চুরি করে নিয়ে যাব। সো আমি বলবো যে আপনারা প্রোডাক্ট সেল করেন, আপনারা একটু সচেতন হন অ্যান্ড কাস্টমারদেরকে সঠিক জিনিসটাই বলেন অ্যান্ড সঠিক ইনফরমেশনটা দেন, যাতে আমরাও এই ব্যাপারটি সম্পর্কে জানি অ্যান্ড আমরাও সব কিছু বুঝতে পারি। এমন একটা রিয়্যাক্ট করতেছে যাতে আমি আইএমই নাম্বারটা নিয়ে কী না কী করে ফেলবো। এখন যারা আননোন আছেন তারা তো অবশ্যই ভাববেন মানে আইএমই নাম্বারটা কী না কী। সো অবশ্যই গাইজ আপনারা এই ব্যাপারটি মাথায় রাখবেন আর এরকম সেলারের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। সো আমি আমার ডিনার শেষ করেছি। সো আজকেও ওয়ার্কআউটটি স্কিপ করতে হয়েছে বিকজ বাইরে থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। তো আজকের ওভারঅল ডেটি ভালোই ছিল, বাট আজকে আমি এই ক্যামেরা শপগুলোতে ঘুরে ঘুরে যে একটা এক্সপিরিয়েন্স নিয়েছি খুব বাজে ছিল আমার জন্য। তো সেই ব্যাপারটি নিয়ে আমি একটু কথা বলবো। তো এর আগে আমি বলবো যে আমি একটি মোবাইল বাই করেছি, সো রেডমি এস প্রাইম। তো সেটটি খুবই ভালো সেট, আমি অনেকভাবে এটার রিভিউ দেখলাম অ্যান্ড আমি নিজেও এর ইউজ করে দেখলাম, খুব ভালো একটি ফোন। তো আমি খুবই শীঘ্রই একটি আনবক্সিং ভিডিও আমি আমার চ্যানেলে বের করব। সো আপনারা যারা এই ফোনটি বাই করতে চান অবশ্যই এই আনবক্সিংটি দেখবেন। তো যাই হোক, ডেটি একবারেই সব কিছু একবারে খারাপ হয় না, বাট খারাপের ভিতরে কিছু ভালো থাকে। সো ফোনটি পেয়েছি, তো এই ব্যাপারটিতে খুশি। তো যাই হোক, আমি যেই ব্যাপারটি বলতে চেয়েছিলাম ক্যামেরা সবগুলোর ব্যাপারে। তো আমি যখন রিং লাইটটির জন্য বিভিন্ন শপে ঘুরছিলাম, ক্যামেরা জোন বলেন, ক্যামেরা হাউস, ডিজিটাল ওয়ার্ল্ড, সব ধরনের ক্যামেরা শপে গিয়ে আমি রিং লাইটটির জন্য আস্ক করলাম। তো তাদের কাছে রিং লাইটটি নেই। তো তারা হচ্ছে বাংলাদেশের ক্যামেরা ডিস্ট্রিবিউটর, তারা অনেক বড় বড় শপ নিয়ে এই বসুন্ধরার মতো একটি বড় শপিং মলে তারা তাদের বিজনেস করছে। তো তাদের কাছে যদি রিং লাইট পাওয়া না যায়, তো এই রিং লাইটটা আমরা কার কাছে পাবো? তো আমি বুঝতেছি না ব্যাপারটা যে আসলে কেন। কারণ একজন শপ ওনার, যার ওনাদের কাজ হচ্ছে এই ক্যামেরা রিলেটেড অ্যাসেসরি সব ধরনের প্রোডাক্ট সেল করা। সো আমি রিং লাইটটি কার কাছে পাবো? তারা হচ্ছে বাংলাদেশের বড় ডিস্ট্রিবিউটর, ইভেন বসুন্ধরার মতো এত বড় একটি শপিং মলে তারাই বিজনেস করছে। ইভেন আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যারাই আছেন, যারা ঢাকা শহরে আমরা থাকি, ইভেন শুধু বাঙালি বলতে নয়, বাইরে থেকে যারা আসে সবাই আমরা বসুন্ধরা সিটিতে যাই, বিকজ এটি আমাদের সবচেয়ে বড় শপিং মল। তো এখানে সব ধরনের প্রোডাক্ট আমরা পাই। বাট এখন আমি রিং লাইটের জন্য এত দোকান ঘুরে আসলাম, বাট আমি রিং লাইটটি পেলাম না।
সো আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড তাদের ব্যাপারে, বিকজ আমি যখন তাদেরকে আস্ক করি যে আপনাদের কাছে কি রিং লাইট হবে কি না, তো তারা আমাকে তার রেসপন্সটা লাইক এরকম। এর মানে কি, আপনার কাছে যদি কোনো প্রোডাক্ট না থাকে তো আপনাদের লজ্জা হওয়া উচিত, বিকজ আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে সার্ভিসটা প্রোভাইড করা। এর পরিবর্তে আমরা আপনাদেরকে যেই মূল্যটা দেই সেটিতে আপনাদের প্রফিট হয়, আপনাদের বিজনেস বিগ হয়, বড় হয়। তো কেন আপনারা আমাদেরকে এরকম একটা সার্ভিস দিবেন না? রিং লাইট নেই, তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। ইভেন অনেকে আছেন যারা রিং লাইট তো চিনতেই পারেননি। লাইক রিং লাইট এমন কোনো প্রোডাক্ট না বা এমন কোনো বস্তু না যেটা রিসেন্ট বা কাল পরশু এই দুনিয়াতে এসেছে। রিং লাইট খুব ফেমাস একটি লাইটিং অপশন ইউটিউবারদের জন্য। দেখবেন যারা ডিভা, যারা আপনার মেকআপ টিউটোরিয়াল করে, আর্ট করে, ফটোগ্রাফির জন্য সবাই রিং লাইট ইউজ করে। খুব ইউজফুল একটি লাইট। তো রিং লাইটটি ওনারা এখনও চেনে না। সো আমি খুবই বেশি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ 2 থেকে 3 ঘন্টা আমি পুরো শপটি ঘুরে দেখেছি। বিকজ শপিং মলটি তো ছোটো নয়, অনেক বড় শপিং মল। সবগুলো শপে গিয়ে আমি দেখে আসলাম তাদের রিয়্যাক্ট হচ্ছে এরকম যে ইভেন তাদের কাছে যে নেই এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই, বা তারা যে আমাকে বলবে যে হ্যাঁ আমরা আপনাকে হেল্প করতে পারি বা কোনোভাবে আমাকে ম্যানেজ করে দেবে, তাদের এমন কোনো ইচ্ছাই নেই। সো আমি বলবো গাইস, শেম অন ইউ গাইস, বিকজ আমরা যখন আমি একজন গ্রাফিক ডিজাইনার, তো আমি আমার অবস্থান থেকে বলছি, যখন একজন ক্লায়েন্ট আমার কাছে আসেন, সে যদি তার একটি গ্রাফিক্সের কাজ নিয়ে আসে, আমি কিন্তু তাকে কখনো এই কথা বলি না যে আমি একজন লোগো ডিজাইনার, আপনার কাজটি হচ্ছে ওয়েব পেজ ডেভেলপ করা, তো এটি আমি পারবো না, ওয়েব ডিজাইন করা আমি পারবো না। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি তাকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব। সে গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ নিয়ে আসবে, আমি তাকে হেল্প করার চেষ্টা করব, বিকজ দিস ইজ মাই জব। এই কাজের জন্য ওনারা আমাকে মূল্য দেয়, আমাকে রেসপেক্ট করে। সো আমাকে তার কাজটি করতে হবে, আমাকে এটার দায়িত্বটা নিতে হবে। বাট আমরা সিনসিয়ার নই কেন? আমরা আমাদের কাজের প্রতি সিনসিয়ার না। আমাদের উচিত যে ক্লায়েন্টগুলো আমাদের কাছে আসছেন তাদেরকে যদি আমরা কাজটা সলভ করে না দিতে পারি, তাদেরকে একটা সলিউশন দেওয়া। আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি ইউটিউব করছি। সো একজন লাইটের জন্য আমি তো একজন যে ক্যামেরা অ্যাসেসরিজ সেল করে তার কাছেই যাব। আমি তো আর জানি না ঘরে বসে বসে যে আসলে লাইটগুলো কে সেল করছে। তাহলে তো আমি আর এত কষ্ট করে এই পুরো শপিং মলটা ঘুরতাম না। আমি আসলে যারা জানেন তাদের কাছে চলে যেতাম। তো এতগুলো সব ঘোরার পরও দেখলাম যে কারোর কাছে না, ইভেন এটিতে তাদের কোনো মাথা ব্যথাও নেই। সো আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড আজকে এই ক্যামেরা হাউসগুলোতে ঘুরে ঘুরে। সো আমি বলবো সবাইকে যে আপনারা সবাই এই ব্যাপারটি একটু মাথায় রাখবেন, বিকজ প্রয়োজনে কোনো জিনিস যদি হাতের কাছে পাওয়া না যায়, তাহলে আসলে ওই জিনিসটাই বলেন বা যাই বলেন, এর কোনো মূল্য নেই। কিছু শপ অনারের রেসপন্স ছিল এরকম, আচ্ছা ভাই আপনার শপে কি রিং লাইট হবে? এলইডি লাইট? জি না, রিং লাইট, রাউন্ড যে লাইটটা। এলইডি লাইট, এলইডি লাইট রাউন্ড নয়, এলইডি লাইট। সো আমি কি বলবো, আমি কি বলছি তারা এই কথাটা শুনছে না, তারা কি ভাবছে সেই কথাটাই আমাকে বলছে। আমি বলছি রিং লাইট, সে আমাকে বলছে এলইডি লাইট। মানে আমার কথা শোনার কোনো দরকার নেই, তার কাছে যা আছে তিনি তাই আমার কাছে সেল করতে চায়। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে তাদের এই সেলারদের কখনোই বিশ্বাস করবে না, বিকজ তার কাছে যেই প্রোডাক্টটি নেই সে বলবে যে পুরো মার্কেটেই সেই প্রোডাক্টটি নেই। এটা একদম ভুল কথা, একদম ভুল কথা, আর 100% মিথ্যে কথা। বিকজ সে ভাবে তার কাছে যেহেতু প্রোডাক্টই নেই, আপনি অন্য জায়গা থেকে যদি প্রোডাক্টটা নেন তো তার লস হচ্ছে। সে চাবে যে সে বলবে আপনাকে তার কাছে প্রোডাক্টই নেই, কিন্তু তার কাছে সিমিলার অন্য আরেকটি প্রোডাক্ট আছে, সেটি আপনি তার কাছ থেকে নেন। সো এই কাজ কখনোই করবেন না। আপনি অন্য সেলারের কাছে যাবেন অ্যান্ড গিয়ে দেখবেন যে ফাইন্ড আউট করবেন আসলে এই ব্যাপারটা সত্যি কি না, যে প্রোডাক্টটি আসলে অন্য কোথাও আছে কি নেই। এনিওয়ে, এমনি দিনটি খুব ভালো ছিল, বাইরে অনেক ঘোরাফেরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, অ্যান্ড খুব ভালোই লাগছে। তো আমি খুব শীঘ্রই আমার এই মোবাইলের আনবক্সিংটি করব। তো আমার সাথেই থাকবেন গাইজ, অ্যান্ড আমার ব্লগগুলো দেখার জন্য আপনাদেরকে
অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড আমার সাথেই থাকবেন। সি ইউ গাইস টুমরো, টেক কেয়ার অ্যান্ড পিস।